আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। তো আজকে আমাদের সিলম্যাক্সের পক্ষ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আজকে ছিল এবং আজকের ভিডিওতে মূলত আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের আদা চাষটা আসলে কেমন করে আমরা করতেছি এবং কি কি উপাদান আমরা মিক্স করতেছি সবকিছু আজকে আপনাদেরকে ইনশাল্লাহ একদম ক্লিয়ারভাবে দেখাবো। তো প্রথমেই এইটা হলো আমাদের কাজের আজকে লিস্ট। তো যাই হোক, তাহলে এখন আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদের কাজ শুরু করে দিই। তো একেবারেই সকাল 7টার দিকে আমরা চলে গেছি আমাদের কৃষি জমিতে। সেখানে গিয়ে আমরা আমাদের সমস্ত উপকরণগুলো আগে আমরা রেডি করতেছিলাম। তো এইখান থেকে ভিডিওটা আপনারা একদম মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এইখান থেকেই মূলত আদার আসল কাজটা শুরু হইতেছে। প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের গোবর এবং ধানের চিটা মিশ্রিত একটা মিশ্রণ। এর সাথে আমরা মাটির গুঁড়ো, একদম শুকনো মাটির গুঁড়ো মিক্স করতেছি এবং বালি মিক্স করতেছি এবং চুলা অথবা রান্নার যে ছাই থাকে সেই ছাই আমরা মিক্স করতেছি একটা নির্দিষ্ট পরিমাণে। এরপর আমরা ডিমের খোসার গুঁড়ো ক্যালসিয়াম হিসেবে এটা আমরা মিক্স করতেছি। এখানে বলে রাখি, আমরা কিন্তু কোনো ধরনের কীটনাশক অথবা কৃত্রিম সার কিন্তু আমরা মিক্স করব না। তো এই আর কি, আল্লাহ পাকের রহমতে আমাদের সমস্ত মিক্সার আমাদের সম্পন্ন হওয়ার পরে আমরা সেটাকে ধীরে ধীরে করে আমাদের বস্তার মধ্যে আমরা সেটাকে প্রবেশ করাতেছি। বস্তায় আমরা অর্ধেকটা আমরা পূরণ করব, বাকি অর্ধেক আমাদের খালি থাকবে। ওইটা হলো আদা গাছ হওয়ার 2 থেকে 3 মাস পরে আমরা আবার বাকি অর্ধেক আবার পূরণ করে দেব। তো এতে করে আদাটা চাষটা খুবই সুন্দর হবে। তো যাই হোক, এবারে আমরা একটা একটা করে বস্তা একেবারে সুন্দর সিরিয়াল করে আমরা রেখে দিতেছি। মোটামুটি 1 থেকে 2 হাত গ্যাপ রেখে আমরা আদার বস্তাগুলো রেখে দিতেছি। তো যাই হোক, এবার প্রচণ্ড ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমরা কিছুটা খাবার খেয়ে আমরা মূলত কিছুটা শক্তি অর্জন করে নিলাম। এরপরে আমরা আবার আমাদের কাজ শুরু করে দিয়েছি। তো প্রায় 10টার মতো অলরেডি বেজে গিয়েছিল। তো যার কারণে প্রচণ্ড রোদ্দুর, এই কারণে আমরা বেশি কাজ করতে পারিনি। তো মোটামুটি আল্লাহ পাকের রহমতে আজকে আমাদের এই একই নিয়ম ফলো করে আমরা মোটামুটি প্রায় 25 থেকে 26টা বস্তা আমরা রেডি করতে পেরেছি। বাকিগুলো ইনশাল্লাহ আমরা কিছু বিকালে করব এবং বাদ বাকিটা আগামীকালকে করবো ইনশাল্লাহ। এরপর আমাদের আবার দুপুরে 12টার দিকে চলে আসছে আমাদের যে ডিমের খোসা গুঁড়ি করার জন্য এবং নারকেলের খোসা থেকে কোকো পিট বা কোকো ডাস্ট তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন জাতার মাধ্যমে ডিমের খোসা খুব সুন্দর করে আমরা গুঁড়ি করতেছি। এটাই মূলত আমরা আদা চাষে দিয়ে দিব। এরপরে বিকেলে আবার চলে গেছে আমরা সবাই আমাদের কৃষি জমিতে। যখন রৌদ্র চলে গেছিলো তারপর আমরা গিয়ে আবার আমাদের যে বস্তার রেডি করার কাজটা আমরা শুরু করে দিয়েছি। একই নিয়মে একই অনুপাতে আমরা এই বস্তাগুলো রেডি করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সকল সদস্য তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে আমাদের প্রায় 30টারও বেশি আমরা বস্তা অলরেডি রেডি করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং বাদ বাকিগুলো আমরা ইনশাল্লাহ আগামীকালকে করব। তো এরপর আমরা মূলত রাত্রে আবার চলে আসি আমাদের ঘরে এসে আমরা আবার রাত্রে আমাদের সিলম্যাক্সের জন্য কিছু পোস্টার আমরা আমাদের কম্পিউটার থেকে তৈরি করতেছিলাম, যেইটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পোস্টারগুলো ইনশাল্লাহ আমাদের এলাকায় আমরা হয়তো বিভিন্ন জায়গায় আমরা টানিয়ে দেব। তো এই ছিল আজকের কাজ।